এবার রামনবমী নিয়ে হুঁশিয়ারি ফালাকাটার বিজেপি বিধায়কের। রামনবমীতে কেউ বাধা দিলে সনাতনী হিন্দুরাও রুখে দেবে। সনাতনীদের দুর্বল হওয়ার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গ কি পশ্চিম বাংলাদেশ হয়ে গিয়েছে? প্রশ্ন বিজেপি বিধায়ক দীপক বর্মনের। রামনবমীর মিছিল প্রতি বছরের মতো এবছরও হবে। সনাতনী হিন্দু সমাজ কোনোদিন কাউকে আক্রমণ করেনি, কিন্তু তারা কখনো দুর্বল ছিল না। তো সেই মিছিলের উপরে আক্রমণ করতে এলে তার সমুচিত জবাব তারা পেয়ে যাবে। পশ্চিমবঙ্গ কি ইতিমধ্যে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে না? মিছিলে বাধা এলে বাধা অতিক্রম করে সনাতনী হিন্দু সমাজ এগিয়ে যাবে। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। গৌতম বাবু, দীপক বর্মনের বক্তব্য শুনলেন, আপনি কি বলবেন? এগুলো খুবই দুর্ভাগ্যজনক বিষয়। একটা কেন্দ্রের শাসক দল, তার একজন বিধায়ক, তিনি এক প্রান্ত থেকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন। এরা চায় না যে পশ্চিমবঙ্গ বাংলা শান্ত থাকুক, বাংলা সৌহার্দ্যের মধ্যে দিয়ে চলুক। আমাদের লক্ষ্য এবং আমাদের সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা কাজ করি। সেখানে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য, বিভেদের কথা বলা, হুঁশিয়ারি দেওয়া, এই সমস্ত মধ্যে দিয়ে বিজেপি এবং তাদের জনপ্রতিনিধিরা তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলায় অশান্তি, ভেদাভেদ এবং গন্ডগোল সৃষ্টি করতে চাইছে। পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিকগতভাবে খুবই সচেতন এবং আমরা একটা উদারতার দৃষ্টিভঙ্গি নিয়ে পশ্চিমবঙ্গের দীর্ঘদিন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একটা পরম্পরার মধ্যে দিয়ে বাস করে। এই ধরনের বিভ্রান্তিমূলক এবং উস্কানিমূলক বক্তব্য বাংলার মানুষ প্রতিহত করবে এবং এই প্রতিহতের মধ্যে দিয়ে সর্বধর্ম সমন্বয়ের যে মহান আদর্শ, বাংলা বৈচিত্র্যের মাঝে ঐক্যের যে নীতি দিয়ে বাংলা চলেছে, বাংলার সেই বিষয়টা নিয়ে বাংলা এগোবে। এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্যের আমরা তীব্র নিন্দা করছি এবং আগামী দিনে মানুষ এর সমুচিত জবাব দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।